উৎসবের প্রাক্লগ্নে আজকে শুভ পঞ্চমী, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। নির্ভেজাল পুজো কাটক সবার প্রত্যেকের জীবনে আনন্দ মুখরিত হয়ে উঠুক, সেটাই আশা রাখছি মঙ্গলময়ী মা দুর্গার কাছে। আমাদের গতকাল ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে। নীতি অনুযায়ী প্রতি ক্যাবিনেটের পরই আমরা আপনাদেরকে সম্বোধন করে থাকি রাজ্যবাসীর উদ্দেশ্যে, কিন্তু গতকাল অনেক রাত হয়ে গেছিল। আমাদের 8টায় ক্যাবিনেট শুরু হয়েছে এবং প্রায় 10টা পর্যন্ত মিটিং ছিল, তাই আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে ডাকা হয়েছে প্রেস মিটের জন্য। আমার আগে নিশ্চয়ই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সাংবাদিক বৈঠক করেছেন এবং টেট কোয়ালিফাইড যারা টিচার্স তাদেরকে একযুগে রিক্রুট করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে গত ক্যাবিনেটে, এবং তার আগেই সেটা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছিল, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তো আমি সাংবাদিক বৈঠকের শুরুতেই, যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী আমার আগেই টেটের বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, যারা টেটের অফার পাবেন, অলরেডি অফার ছাড়া শুরু হয়ে গেছে, আমি তাদেরকে এই শারদ উৎসবে তাদের এটা একটা বিশাল পুজো গিফট, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। প্রতিটা টেট কোয়ালিফাইড টিচার্সরা যারা আশায় ছিলেন যে একযুগে তাদেরকে রিক্রুট করা হবে বা হবে কিনা একটা উৎকণ্ঠার মধ্যে ছিলেন, আজকে তাদের উৎকণ্ঠার অবসান ঘটল। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী যার প্রচেষ্টা এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি রাজ্য সরকারকে এবং তাদেরকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তৎসঙ্গে আমাদের গতকাল ক্যাবিনেট মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো রয়েছে, গ্রহণ করা হয়েছে, তার গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীন সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট, তার অধীন জানেন আপনারা রাজ্য সরকার সামাজিক ভাতা 2000 টাকা বৃদ্ধি করেছে। টোটাল 500 থেকে 700, তারপর 1000, এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী যে সরকার এলে আমরা 2000 টাকা করব, সামাজিক ভাতা 2000 টাকা করা হয়েছে। টোটাল 3,18,415 জন এই 2000 টাকা করে পাবে। 1 তারিখ থেকে পুজোর মাসে তাদের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার বাইরে রাজ্য সরকার গতকাল ক্যাবিনেট বৈঠকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আরো নতুন করে 30,000 ভাতা 2000 টাকা করে প্রদান করা হবে। নতুন 30,000 ভাতা আগামী 1 মাসের মধ্যে দপ্তর কর্তৃক ঘোষণা করা হবে এবং এই 3,18,415 যে নাম্বার ফিগারটা যারা আওতায় আসেনি, এই 30,000 ভাতার মধ্যে তাদেরকে ঢোকানোর চেষ্টা হবে। অর্থাৎ টোটাল আরো নতুন করে 30,000 সামাজিক ভাতা 2000 টাকা করে তাদেরকে প্রদান করা হবে। এটা গতকাল ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এতে করে আমাদের প্রতি মাসে 6 কোটি টাকা এবং বছরে 72 কোটি টাকা এক্সট্রা প্রয়োজন হবে আরো 30,000 নতুন সামাজিক ভাতা প্রদান করার ক্ষেত্রে। আলোচনা হয়েছে যে 1000 টাকা করে দেওয়ার জন্য ফিগারটা 40,000 করার জন্য, কিন্তু ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এক বাক্যে আমরা স্বীকার করেছি যে না, সামাজিক স্তরে গরিবের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন আমরা চাই না, বিভাজন আমরা চাই না। কেউ 1000 পাবে, কেউ 2000 পাবে, সেটা যেন না হয়। এই পুজোর মরশুমে প্রত্যেকে যেন খুশি থাকে, তাই আমরা ঘোষণা করছি যে 3,18,415 সঙ্গে আরো 30,000 সামাজিক ভাতা 2000 টাকা করে আমরা দেব, যেগুলো নতুন প্রদান করা হবে। রাজ্য সরকার গতকাল ক্যাবিনেট মিটিংয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাতে আমি যেটা বলেছি যে 4 কোটি টাকা প্রতি মাসে এক্সট্রা যাবে এবং
6 কোটি টাকা সরি, এবং 72 কোটি টাকা আমাদের প্রতি বছর সেই টাকাটা রাজ্য সরকারকে বহন করতে হবে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ খবর, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন নিশ্চয়ই ওনার একটা কর্মসূচিতে, গরিব অংশের বেকাররা যারা রয়েছে তাদের জন্য গতকাল আমাদের এই রিক্রুটমেন্ট রুলস আমরা হোম ডিপার্টমেন্টের অধীন ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। 6065 জন স্পেশাল এক্সিকিউটিভ আমরা এক মাসের মধ্যে নিয়োগ করতে চলেছি। 6065 যারা হোম ডিপার্টমেন্ট পুলিশের অধীন কাজ করবে, এবং প্রথম তাদেরকে কন্ট্রাক্ট বেসিস নেওয়া হবে। তাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম থাকতে হবে 8 পাস, এবং এসপি জেলার যারা এসপিরা রয়েছেন তারাই হবে তাদের রিক্রুটমেন্টের মাধ্যম, এসপির মাধ্যম। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ইচ্ছে ছিল চাকরির দরজা খুলে দেওয়ার জন্য, টিপিএসসির মাধ্যমে বিভিন্ন পরীক্ষায় দপ্তরের যে পরীক্ষাগুলো তাদের মাধ্যমে এই চাকরিগুলো রাজ্য সরকার প্রদান করে আসছে। এবং যারা সমালোচনা করছেন যে সরকার চাকরি দিচ্ছে না, চাকরির দরজা বন্ধ হয়ে আছে, যারা জেগে ঘুমোচ্ছেন, চোখ খুলে ঘুমোচ্ছেন, তাদের প্রতি আমাদের এটাই উত্তর থাকবে এই শারদোৎসবের প্রাক্কালে, যে আমরা সামাজিক ভাতার প্রতিশ্রুতি ছিল আমরা দিয়েছি 2000 টাকা, নতুন আরো 30,000 সামাজিক ভাতা আমরা 2000 টাকা করে প্রদান করব। তৎসঙ্গে 6065 জন স্পেশাল এক্সিকিউটিভ যারা হোম ডিপার্টমেন্টের অধীন কাজ করবে, পুলিশের সঙ্গে থেকে বিভিন্ন পিএস গুলোতে, বিভিন্ন থানা বা পুলিশ হেডকোয়ার্টারে বিভিন্ন জায়গায় থেকে আমরা রিক্রুট করতে চলেছি। আগামী 1 মাসের মধ্যে প্রসেস আমরা স্টার্ট করব, এবং হোপফুলি আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই আমাদের এই নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করব। বেতন কি হবে, বেতন পরিকাঠামো কি হবে সেটা নিয়ে আলোচনা করবে। তবে আমি একটুকু বলতে পারি যে বেতন প্রাথমিক সময় 10,000 টাকা উপরে হবে, কন্ট্রাক্ট বেসিস যেহেতু। পরবর্তী সময় রাজ্য সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে যে কতদিনের জন্য হবে, বেতন কত হবে, সে বিষয়ে আলোচনা হবে। তাদের মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে ক্লাস 8 স্ট্যান্ডার্ড। হি অর শি শ্যাল বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, মানে পিআরটিসি মাস্ট। আমাদের বয়স থাকবে 21 থেকে 45 পর্যন্ত। এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন থাকবে। মিনিমাম কোয়ালিফিকেশন সেটা বললাম 8 স্ট্যান্ডার্ড। ফিজিক্যালি এন্ড মেন্টালি ফিট হতে হবে। শুড হ্যাভ নো ক্রিমিনাল রেকর্ড এগেইনস্ট হিম ইন এনি পুলিশ স্টেশন or having no adverse report regarding attachment. সেক্ষেত্রে সিলেকশন যে প্রসিজার, the district SP shall arrange wide publication about the screening and enlistment of special executives in the district. Eligible candidates may apply to the local OC, মানে পুলিশ স্টেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই পুলিশ স্টেশন থেকে রিকমেন্ডেশন এসপি লেভেলে যাবে, এসপিরা তার অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে। যে কাগজপত্রগুলো লাগবে, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট H2 হিসাবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট মেডিকেল অফিসার, attested copy of school living certificate or attested copy of mark sheet এগুলো থাকতে হবে, certified copy of the ordinary resident register এগুলো থাকতে হবে। The OCPS shall prepare a list of eligible candidates after preliminary scrutiny of the applications and supporting documents. যেটা বললাম যে যারা অ্যাপ্লাই করবে, লোকাল পিএস এ তারা যাবে, গিয়ে অ্যাপ্লাই করবে, ওসি সেই লিস্ট তৈরি করবে, এবং সেই লিস্ট তৈরি করার পর এসপি কে পাঠাবে, এবং এসপি সেগুলিকে স্ক্রুটিনি করে তাদেরকে ডেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বন্দোবস্ত করবে। The district superintendent of police shall constitute a screening committee consisting of the additional SP, deputy SP, DIB, and representative of a special branch. The committee may constitute as many subcommittees, each headed by an officer of deputy SP rank or the DSP rank, as felt necessary to scrutinize the documents signed by the OCPS. Thereafter, the subcommittees shall call the listed persons for assessing their suitability for the post on the basis of the following criteria for a maximum of 100 marks. Orientation to assist the police, ability to maintain vigil in order to prevent crime and law and order problems,
ability to observe suspicious activity and or suspicious movement, ability to read and write in local language. অর্থাৎ তাকে যেখানে পোস্টিং দেওয়া হবে সেই জায়গায় তার কাজ কি থাকবে, যে পুলিশকে টাইম টু টাইম রিপোর্ট করা, আইবির যে কাজগুলো থাকে তার ঘটনা কি হতে পারে পুলিশকে আগে থেকে রিপোর্ট করা, কোনো ঘটনা সম্পর্কে কি হয়েছে সেটা রিপোর্ট করা, কোনো ঘটনা অ্যান্টিসিপেটেড এমন হতে পারে পুলিশকে অ্যাডভান্স ইনফর্ম করা, অর্থাৎ ভিজিল তার যে সতর্কতা সেগুলো রাখা সমাজের প্রতি, নেশার বিরুদ্ধে কারা নেশা ব্যাপারীরা রয়েছে তাদের বিরুদ্ধে ইনফরমেশন প্রদান করা, এই জিনিসগুলো পুলিশ ডিপার্টমেন্টের অধীন হয়ে থাকে এবং সেটাকে আরো ত্বরান্বিত করার জন্য, অ্যাসিস্ট করার জন্য পুলিশকে, থানাগুলোকে আমাদের এই স্পেশাল এক্সিকিউটিভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। তাই 6065 জনের মতো সেই ফিগার আগামী 1-1.5 মাসের মধ্যেই আমরা প্রসেস আশা করি আমরা শেষ করতে পারবো এবং এতে করে যুবকদের একটা কর্মসংস্থানের বিশাল সুযোগ আমাদের সরকার সেখানে করে দিয়েছে। আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের রাজ্যে 9931 খানা অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে। যেই অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে বিশেষ করে গ্রামীণ যারা শিশুরা রয়েছে তারা পড়াশোনার কাজ সম্পন্ন করে এবং অঙ্গনবাড়ি থেকে পরবর্তী সময়ে তারা বিদ্যালয়গুলোতে যায়। সেই অঙ্গনবাড়ি যে 9931 যে অঙ্গনবাড়ি সেন্টারগুলো রয়েছে সেই অঙ্গনবাড়ি সেন্টারে সেম নাম্বার অফ অঙ্গনবাড়ি ওয়ার্কার রয়েছে এবং সেম নাম্বার অফ অঙ্গনবাড়ি হেল্পাররা রয়েছে। অর্থাৎ যারা অঙ্গনবাড়ি ওয়ার্কার তাদেরকে অ্যাসিস্ট করার জন্য থাকে অঙ্গনবাড়ি হেল্পার। তো এই 9931 যে অঙ্গনবাড়ি সেন্টার তার মধ্যে এই 9931 ওয়ার্কার এবং 9931 হেল্পার রয়েছে, যাদেরকে 90:10 রেশিওতে বেতন প্রদান করা হয়। 90% কেন্দ্রীয় সরকার এবং 10% প্রদান করে থাকে রাজ্য সরকার। আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি অঙ্গনবাড়ি হেল্পার, অঙ্গনবাড়ি ওয়ার্কার তাদেরকে 15% যে স্টেট শেয়ার আমাদের রয়েছে তারা যেটা পায় সেই স্টেট শেয়ারের উপর 15% বেতন বৃদ্ধি হবে। তৎসঙ্গে আশা যে কর্মচারীরা রয়েছেন যারা স্বাস্থ্য দপ্তরের অধীন, যারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং আমাদের কোভিড প্যান্ডেমিকের সময় এই আশা কর্মীরা যদি না থাকতো হয়তো আমাদের অনেক আরো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতো রাজ্য সরকার। তো এই আশা কর্মীদেরকেও 15% তাদের বেতন সেটা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অঙ্গনবাড়ি ওয়ার্কার, অঙ্গনবাড়ি হেল্পার এবং আশা যে কর্মচারীরা রয়েছেন স্বাস্থ্য দপ্তরের অধীন তাদের প্রত্যেকে 15% তাদের বেতন বৃদ্ধি করা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছে গতকালকে ক্যাবিনেট মিটিং। It is for the Anganwadi helper and Anganwadi worker. And there was a decision taken in the last cabinet, although the memo was not prepared, but verbally the finance minister and the honorable chief minister had passed on the instruction to the finance secretary and health secretary to get it done at the earliest before Puja. So we are expecting about the ASHA workers. About the ASHA workers, because the cabinet memo was not prepared last night. So in course of discussion, the ASHA workers also came to place and finally decision was taken. So Sir, do the ASHA workers get any salary or? I think it's honorarium. Honorarium. They are given. So on the basis of that, on 15% hike would be there henceforth. It has been decided. Okay, only the formalities will be fulfilled. টেটের ব্যাপারে তো মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন আপনাদেরকে বিস্তারিতভাবে, সে নতুন করে বলার কিছু নেই। আমাদের আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রিক্রুটমেন্ট অফ 17 প্রফেসর্স ইন ভ্যাকেন্ট পোস্ট ফর 1 year অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন কলেজ অফ ভেটেরিনারি সার্ভিস এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি আর.কে. নগর। 1 বছরের জন্য কন্ট্রাক্ট বেসিস 17 জন প্রফেসর নিয়োগ করার সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেটা হলো এআইবিটি ডিপার্টমেন্টের অধীন। প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 374 নিউ পোস্টস ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ, 374 নিউ পোস্টস
in different categories in the engineering wing of RD department. আপনারা জানেন যে RD ডিপার্টমেন্টকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা রাজ্য সরকার গ্রহণ করেছে, এতে সাব ডিভিশনাল অফিসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমাদের ডিভিশনের অফিসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবেই ম্যান পাওয়ারের প্রয়োজন, এবং সেটাকে ঢেলে সাজানোর জন্য 374 জন মানে নিউ পোস্ট ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ সেখানে নিয়োগ করার চিন্তা ভাবনা করা হয়েছে। এবং সেগুলো হলো কি কি? সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থাকবে 8 জন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকবে 24, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল থাকবে 1, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 111, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 8, অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট 1, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 94, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 40, জুনিয়র আর্কিটেক্ট 4, junior engineer grade 1 electrical 7, junior engineer grade 2 electrical 3, surveyor 8, AutoCAD draftsman 4, storekeeper 5, total 318। আর ministerial post থাকবে upper division clerk 10, lower division clerk 26 এবং peon মানে group B সেখানে থাকবে 20, all put together 374 in different categories। যেটা আমি বললাম RD ডিপার্টমেন্টে সেগুলো নতুন ক্রিয়েট করা হয়েছে এবং রিক্রুট করা হবে পরবর্তী সময়গুলোতে। তো এই সিদ্ধান্তগুলো বর্তমানে গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের দ্বারা। গতকাল রাতের বেলা আমাদের ক্যাবিনেট মিটিং হয়, তাই গতকাল আপনারা 10টার সময় সেখানে সমাপ্ত হয় সেই মিটিং। আপনাদেরকে এখানে ডাকার সুযোগ হয়ে ওঠেনি। আজকে আপনাদের মাধ্যমে আমরা এই ঘোষণাগুলো প্রদান করলাম রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে রাজ্যবাসীর উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ। স্পেশাল এক্সিকিউটিভ যাদেরকে নেওয়া